গ্রামের নাম কচ্ছপপুর। এই গ্রামে বোকা বশির আর তার স্ত্রী চামেলি বসবাস করত। তারা ছিল খুব গরিব। একদিন বশির বাজার থেকে ঘুরে বাড়ি এসে যখনই বিছানার ওপর বসে তখনই বশিরের গিন্নি বলে ওঠে, কি গো, ঘরে তো চাল ডাল সব বাড়ন্ত। কি খেতে দেব তোমাকে এই দুপুরবেলা? বোকা বশির তার গিন্নির কথা শুনে চিন্তায় পড়ে যায়। কি করবে বুঝতে পারছিল না। চিন্তা করতে করতে বশির ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে বশির রাস্তার পাশে বটগাছের নিচে গিয়ে বসে। এভাবে কিছু সময় পার হয়ে যায়। হঠাৎ গ্রামেরই একজন বশিরকে দেখে তার কাছে এগিয়ে আসে আর বলে, কি হে বশির ভায়া, মন খারাপ কেন? বশির কোনো উত্তর না দেওয়ায় সে চলে যায়। সন্ধে হতেই বশির বাড়ি ফিরে আসে। হ্যাঁ গো, আমাদের ঘরে যে সোনার আংটিটা আছে, তুমি ওইটা বিক্রি করে এবছর ধান চাষ করো। এই কথা শুনে বশির কিছু বলার আগেই বশিরের গিন্নি সোনার আংটিটা নিয়ে এসে বশিকে দেয়। বশির সেই আংটিটা নিয়ে স্বর্ণের দোকানে যায় বিক্রি করার জন্য। দেখো তো এই আংটিটা বিক্রি করা যাবে কিনা। স্বর্ণকার আংটিটা নিয়েই বশিরকে কিছু মোহর দিয়ে দেয়। পরের দিন থেকেই বশির তার জমিতে কাজ শুরু করে দেয়। কি গরম! কিছুদিন যেতেই বশির তার জমিতে ধানও রোপণ করে ফেলে। ধান তো রোপণ করে ফেলেছি, দিনকাল বেশি ভালো না। ঝড় বন্যা না হলেই হলো। যেমন কথা তেমন কাজ। বশিরের কথাই সত্যি হল। বন্যায় সব তলিয়ে গেল। হায় হায়, আমার কি হয়ে গেল? ভগবান, আমার কি দোষ ছিল? কেন করলে আমার সাথে এমন? বশির চিন্তায় পড়ে যায় আর বাড়ির ফিরে আসে। হ্যাঁ গো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ভগবান কিছু না কিছু উপায় দেখিয়ে দেবে। মনের কষ্ট সইতে না পেরে বশির জঙ্গলে গিয়ে বসে থাকে আর চিন্তা করতে থাকে কি করবে। হঠাৎ কোথা থেকে এক পরী এসে বশিরের সামনে দাঁড়ায় আর বশির তাই দেখে ভয়ে কেঁপে ওঠে। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার চিন্তা দূর করতে এসেছি। আপনি আপনি কিভাবে আমার চিন্তা দূর করবেন? আংটি বিক্রি করে যা মোহর পেয়েছিলে আর ধান চাষ করা বাবদ যে অর্ধেক মোহর অবশিষ্ট আছে তাই দিয়ে তুমি মৎস্য চাষ করো, দেখবে সব ভালো হবে। এই কথা বলে পরীটি কোথায় যেন চলে যায় আর বশিরও বাড়ি ফিরে আসে। গিন্নি, আরে ও গিন্নি! কি হয়েছে শুনি এই দুপুরবেলা? এত হাঁকডাক করছো কেন? আরে শোনো তো, আমাদের ঘরে আংটি বিক্রির যে মোহরগুলো আছে সেগুলো নিয়ে এসো তো। বশিরের গিন্নি বশিরের কথা মতো মোহরগুলো এনে বশিরের হাতে দেয়। মোহরগুলো নিয়ে বশির তার ফেলে রাখা একটি ছোট পুকুরে মাছ চাষ করে। কিছুদিন পর ওই গ্রামের এক মৎস্য ব্যবসায়ী আসে বশিরের কাছে। বশির মৎস্য ব্যবসায়ীর কথায় রাজি হয়ে যায় আর তার কাছে পুকুরের সকল মাছ বিক্রি করে দেয়, যার বদলে বশির অনেক মোহর পায়। এরপর থেকে বশিরের সংসারের সকল কষ্ট দূর হয়ে যায় আর তারা দুজন সুখে দিন কাটাতে থাকে।